সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি কথা বলবো ক্যারিয়ারের সাকসেস টিপস নিয়ে, অর্থাৎ কিভাবে ক্যারিয়ারে সাকসেস হওয়া যায়। এভাবে খুব ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা জিনিসটাকে সহজভাবে বোঝানোর জন্য, অর্থাৎ ক্যারিয়ার সাকসেসের কঠিন ম্যাথটাকে সিম্পলিফাইড করার জন্য। অর্থাৎ আপনি যদি ক্যারিয়ারে সাকসেস আপনি হতে চাই, অবশ্যই জানতে হবে নো ইয়োর ভ্যালু, অর্থাৎ আপনার দামটা আপনাকে ফার্স্টে জানতে হবে যে আপনি কতটুকু দামি জিনিস, আপনার ভিতরের প্রোফাইলটা কতটুকু দামি, আপনার কোয়ালিটিসগুলি কতটুকু দামি। সো আপনি যদি নিজের ভ্যালুটা না বুঝতে পারেন, আপনি কখনোই আপনার ক্যারিয়ারে সাকসেস এনশিওর করতে পারবেন না। এরপরে যখনই আপনি ভ্যালু বুঝতে পারবেন, তখন সেইটাকে আপনি শো আপ করবেন, অর্থাৎ শোকেজিং করবেন। মানুষ যেন জানতে পারে যে আপনার এই ভ্যালুটা। শুধু নিজে জেনে থাকলে তো হবে না, মানুষকেও জানাতে হবে, আপনার সারাউন্ডিংসদেরকে জানাতে হবে যে না, আপনি এই ভ্যালুর প্রোডাক্ট। তবে সেটা কাজের মাধ্যম দিয়ে আপনাকে ডেমনস্ট্রেশন দেখাতে হবে। এরপরে হচ্ছে আপনাকে গেট আউট অফ কমফোর্ট, অর্থাৎ আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আপনি সবসময় যদি কমফোর্ট জোনে থাকেন, তাহলে আপনার ভিতরে অনেক কোয়ালিটি, আপনার ভ্যালু বেশি, বাট এই কাজটা কোনো কাজে লাগবে না, এগুলি কোনো কাজে লাগবে না। অর্থাৎ আপনাকে কমফোর্ট ফ্রম ইন ডিসকমফোর্ট, আমরা এটা বলি কমফোর্ট ইন ডিসকমফোর্ট সিচুয়েশনে আপনাকে কমফোর্ট ফিল করতে হবে, নট কমফোর্ট সিচুয়েশনে কমফোর্ট ফিল করতে হবে। আপনি অ্যাভয়েড গসিপিং, অর্থাৎ খোশ গল্প বা গাল গল্প করা থেকে বিরত থাকুন, অতিরিক্ত আড্ডাবাজি করা থেকে বিরত থাকুন, এবং হুইসেল ব্লোয়িং এইগুলি থেকে একদম বিরত থাকুন। অর্থাৎ গসিপ করবেন না, যেটাই করবেন গল্প করুন, ফ্রেশ গল্প করুন, এবং নির্দিষ্ট সময় গল্প করুন। সারাদিন গসিপে ব্যস্ত থাকবেন না, অন্য সমালোচনা করা নিয়ে আপনার কোনো ব্যস্ত থাকার দরকার নেই। আপনি আপনাকে পেছনে টাইমটাকে ইনভেস্ট করুন। অবশ্যই আপনি আপনার মেন্টর খুঁজে বের করবেন, অর্থাৎ আপনাকে কে গাইড করবে, আপনার যে কোনো সিচুয়েশনে কি আপনাকে হেল্প করতে পারে। এটা আপনার বাবা হতে পারে, এটা আপনার কোনো প্রফেশনাল সিনিয়র হতে পারে, আপনার এমন একজন যার মতো আপনি হতে চান, বা যার কাছ থেকে আপনি পরামর্শ সবসময় পাবেন বলে আশা রাখেন। বেসিক্যালি এটা আপনার একজন আইডলই হয়। সো আপনি একজন মেন্টর খুঁজে বের করবেন, যা হতে চান সেই অনুযায়ী আপনি মেন্টর খুঁজে বের করবেন, এবং তার কাছে অবশ্যই হেল্প চাইবেন যে আমি ভাই বা স্যার, আমি আপনার এটা হতে চাই, আমি আপনার কাছ থেকে আমার মেন্টরশিপ দরকার। সো আপনি আমাকে একটু যদি অনুগ্রহ করে মেন্টরশিপটা দিতেন। সো হেল্প চাইবেন, এবং সিনিয়রদের কাছেও হেল্প চাইবেন, বিভিন্ন পরামর্শ চাইবেন। হ্যাঁ, হেল্প বলতে আমি টাকা পয়সা হেল্প বোঝাচ্ছি না, আপনার ক্যারিয়ার সাকসেসের জন্য যে হেল্পটা দরকার। এবং স্টে ওপেন টু চেঞ্জ, অর্থাৎ আপনার যে কোনো সিচুয়েশন আসতে পারে, সিচুয়েশন যাই হোক না কেন, আপনি আপনাকে চেঞ্জ করে ওই সিচুয়েশনের মতো করে আপনি রিঅ্যাক্ট করবেন, এবং ওই সিচুয়েশনের সাথে আপনি নিজেকে অ্যাডাপ্ট করবেন। অথবা চেঞ্জ মাইন্ডসেট আপনার থাকতে হবে সাকসেস হতে হলে। এবং অবশ্যই কিছু গুড রিলেশনশিপ বিল্ড আপ করবেন, যে রিলেশনটা আপনাকে ক্যারিয়ার এগিয়ে দিবে। রিলেশনশিপ বলতে আমি বুঝিয়েছি প্রফেশনাল রিলেশনশিপ, একাডেমিক রিলেশনশিপ, সিনিয়র রিলেশনশিপ, অ্যালামনি রিলেশনশিপ, তারপরে হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ। এমন কিছু রিলেশনশিপ বিল্ড করবেন যেটা প্রতিনিয়ত আপনার পাশে ব্লেজিংস হয়ে দাঁড়াবেন। অর্থাৎ কিছু বিল্ড সাম স্ট্রং রিলেশনশিপ, হ্যাঁ, এটা করবেন। এবং ফাইনালি অবশ্যই বি পারসিস্টেন্স, এবং আপনি ধৈর্য ধরে যাই করছেন সেটার পিছনে লেগে থাকবেন। অতএব আপনার চিন্তা করার দরকার নেই আপনাকে কে কী বলছে বা কে কী ভাবছে। যেদিন আপনি সাকসেস হয়ে যাবেন, সেদিন তারাই কিন্তু ভাববে যে আপনি এই কাজ করে সাকসেস হয়েছিলেন। কেউ আপনার পিছন থেকে বলা কথা যেন আপনাকে থামিয়ে না দেয়। সো সবাইকে ধন্যবাদ, এবং আশা করি যে টিপসগুলি আপনাদের কাজে লাগবে, এবং আমরা পরবর্তীতে ক্যারিয়ার ম্যাপিং, ক্যারিয়ার লডারিং এবং ক্যারিয়ার কাউন্সেলিং, কোচিং, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আবার কোনো সেশনে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।